বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026 শুরু হতেই গোটা ক্রিকেট বিশ্ব যেন কাঁপিয়ে দিল প্রথম দিনেই। শুরুর দিনেই আমরা পেলাম টানা 3টি মারাত্মক হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে একটার পর একটা চমক অপেক্ষা করছিল। প্রথম ম্যাচে পাকিস্তান বনাম নেদারল্যান্ডস, এখানে পাকিস্তান প্রায় হারতেই বসেছিল। শেষ মুহূর্তে নেদারল্যান্ডের একটা ক্যাচ মিস, কোনো রকমে ম্যাচটা পাকিস্তানের দিকে ঘুরে যায়। নেদারল্যান্ডস কিন্তু বুঝিয়ে দিয়েছে এইবার ওদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, ফলাফল যদিও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গেছে, কিন্তু স্কটল্যান্ড যেভাবে লড়াই করেছে সেটা সত্যি প্রশংসনীয়। বড় দলের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই, এই ম্যাচটা স্কটল্যান্ডের আত্মবিশ্বাস অনেক বাড়াবে। আর দিনের তৃতীয় এবং সবথেকে আলোচিত ম্যাচ ছিল ইন্ডিয়া বনাম ইউএসএ ম্যাচটা। বল হাতে আমেরিকার বোলারেরা শুরুতে দাপট দেখালেও ব্যাট হাতে তারা বুঝিয়ে দিল আন্তর্জাতিক মঞ্চে তারা এখনও শিক্ষানবিশ। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের মিডিল অর্ডার ধসে পড়ে। শেডলি ভ্যান শাইউইক নামে নিরীহ এক মিডিয়াম পেসারের সামনে অসহায় দেখাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু ঠিক তখনই দায়িত্ব নেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। একটি অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতকে পৌঁছে দেন 162 রানের লড়াইযোগ্য স্কোরে। জবাবে ব্যাট করতে নেমে ইউএসএ দল থামে 8 উইকেটে 132 রানে। 29 রানের জয় দিয়ে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করলো টিম ইন্ডিয়া। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এই 3টে ম্যাচের পর টি-20 ওয়ার্ল্ড কাপের পয়েন্ট টেবিলে এক মারাত্মক পরিবর্তন দেখা গেছে। তো আমি এই ভিডিওতে আপনাদের টি-20 ওয়ার্ল্ড কাপের পয়েন্ট টেবিলস নিয়ে বলবো, কোন দল কোন স্থানে রয়েছে, কোন টিমের নেট রান রেট কত এবং কোন টিম সুপার 8-এ যাওয়ার সব থেকে আগে রয়েছে, সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওয়ার্ল্ড কাপে আপনার পছন্দের টিম কোনটা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে পয়েন্ট টেবিলস নিয়ে আলোচনা করি। তো লেটেস্ট পয়েন্ট টেবিলে গ্রুপ এ তে 1 নম্বর স্থানে রয়েছে ভারত। একটি ম্যাচ খেলেছে, 0.2, নেট রান রেট প্লাস 1.45। সুপার 8-এ যেতে বাকি 3টি ম্যাচের আর 2টি জিতলেই প্রায় নিশ্চিত। এরপর 2 নম্বরে আছে পাকিস্তান। একটি ম্যাচ খেলেছে, 0.2, নেট রান রেট প্লাস 0.24। পাকিস্তানকেও সুপার 8-এ যেতে 3টি ম্যাচের 2টি জিততে হবে। 3 নম্বরে আছে নামিবিয়া, কোনো ম্যাচ খেলেনি, 0.0। 4 নম্বরে আছে নেদারল্যান্ডস, একটি ম্যাচ খেলেছে, 0.0, নেট রান রেট -0.24। 5 নম্বরে রয়েছে ইউএসএ, একটি ম্যাচ খেলেছে, 0.0, নেট রান রেট -1.45। এরপর গ্রুপ সি এর 1 নম্বর স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ, 0.2, নেট রান রেট প্লাস 1.75। এরপর 2, 3 ও 4-এ যথাক্রমে আছে ইতালি, নেপাল এবং ইংল্যান্ড, এখনও কোনো ম্যাচ খেলেনি, তাই 0.0। 5 নম্বরে আছে স্কটল্যান্ডের টিম, একটি ম্যাচ খেলেছে, 0.0, নেট রান রেট -1.75। বন্ধুরা, গ্রুপ বি এবং গ্রুপ ডি, এই দুটি গ্রুপের কোনো ম্যাচ হয়নি, তাই আপাতত সব টিমের 0.0। আগামীকাল থেকেই এই গ্রুপগুলোর ম্যাচ শুরু হচ্ছে, তাই কালকের ভিডিওতে আমি এই দলগুলোর পয়েন্ট টেবিলস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এটাই ছিল ইউএসএ বনাম ইন্ডিয়া ম্যাচের পর টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল। এখন আপনাদের মতামত জানান, আপনাদের কি মনে হয় কোন 8টি টিম সুপার 8-এ যেতে পারে? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।